হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প প্রেম বিলাস, পর্ব 9, লেখিকা আরিশা নূর, ছদ্মনাম। আলিয়ার এহেন কাণ্ডে একদম বিচলিত হলো না শ্রাবণ। তার ভাবখানায় এমন আলিয়া তাকে এভাবে হুটহাট জড়িয়ে ধরতেই পারে, এতে অস্বাভাবিক কিছু নেই। শ্রাবণও পরম যত্নে আলিয়াকে তার বুকে ঠাঁই দেয়। বেশ কিছুক্ষণ পর আলিয়া শ্রাবণকে ছেড়ে দিল। আলিয়াকে জড়িয়ে ধরার ফলে শ্রাবণের বুকে উষ্ণতার আমেজ এসে গেছে। আলিয়া শ্রাবণের দিকে কড়া চোখে তাকিয়ে ধারালো কণ্ঠে বলে, তুমি আমার সাথে কিছু করেছো? জড়িয়ে কেন ধরেছো আমাকে? শ্রাবণ আলিয়ার দিকে তাকালো এবং নরম গলায় বলে, কিছু করলে বুঝি তুমি এত শান্ত থাকতে? তুমি তো প্রতিবাদী, চুপ থাকার মেয়ে না, তাই না? তারপর শ্রাবণ জানালার কাছে গিয়ে পর্দা খুলে দিল। মিষ্টি রোদেরা এসে আলিয়ার গায়ে পড়ল। চোখে হালকা আলো পড়ায় সে চোখ কুঁচকে ফেলল। আলিয়া মাত্র খেয়াল করলো রুমটা এতক্ষণ যাবত অন্ধকার ছিল। শ্রাবণ চেয়ারটি আলিয়ার সামনে টেনে এনে বলে, তুমি বসো, তোমার জন্য নাস্তা আনছি। আলিয়া অবাক না হয়ে পারল না। যেই ছেলে 2 দিন আগে তার কাছে ভাত চাচ্ছিল, আজকে সেই ছেলে তাকে নাস্তা খাওয়াবে? আলিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণ বেরিয়ে পড়ে। শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আলিয়াও বাসার বাইরে উঁকি দিল। শ্রাবণকে দেখা যাচ্ছে না, তবে পাশে 3টে গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। একটা গোলাপ গাছ, বাকি 2টা গাছ চেনে না আলিয়া। গোলাপ গাছে কোনো ফুল নেই, 3টে গাছই মরতে বসেছে। সে আশেপাশে তাকালো। একটা কল আছে, বেসিন কল, পাশেই মগ, উঁচু করার জন্য বুঝি ব্যবস্থা। আলিয়া বাসা থেকে বের হয়ে কলের দিকে গেল এবং 1 মগ পানি এনে গাছগুলোতে দিল। তারপর আবার বাসায় ঢুকলো। শ্রাবণ এখনও আসেনি। 2-3 জন মহিলা তার দিকে তাকিয়েছিল, তাই রুমে ঢুকে গেট ভিজিয়ে দেয় আলিয়া। রুমটাকে এবার সে পর্যবেক্ষণ করতে লাগলো। ছোট্ট একটা বাসা, 2 রুমে, বাথরুম নেই। এই রুম আর ওই রুমের মধ্যে একটা মোটা পর্দা দেওয়া। আলিয়া পর্দা সরিয়ে অপর রুমে ঢুকে পড়ে। এখানে যে শ্রাবণ থাকে তা বুঝতে পারছে আলিয়া। দরজার উপর দিয়ে একটা শার্ট ঝুলানো, 200 রঙের শার্টটা। আলিয়া শার্টটা ধরে দেখলো, আলতো করে ছুঁয়ে দিল শার্টটা। তারপর রুমের মাঝখানে গেল। বিছানা দিয়েই রুমে ভরে গেছে। একটা ছোট চেয়ার, চেয়ারের উপর মোটা একটা বই। বইটা নেড়ে চেড়ে চোখে আলিয়া, ইংলিশ বই। এটা কি শ্রাবণের? কে জানে। আলিয়া পুরো রুম জুড়ে চোখ বোলালো। বিছানার উপরে দেওয়ালে একটা সাদা A4 সাইজের পেপারে একটা স্কেচ আঁকা। স্কেচ টেপ দিয়ে আটকানো, লাল স্কচ টেপ দিয়ে কাগজটার দিকে চারদিক আটকানো, ফলে খুলে পড়ার চান্স নেই। ছবিটা অদ্ভুত সুন্দর। স্কেচটা একটা সমুদ্রের পার্কে ফোকাস করে আঁকা। বিশাল বড় সমুদ্র, সমুদ্রের ঢেউ আসছে। সমুদ্রের কিনারায় ঘেঁষে একটা নারকেল গাছের ছায়ার নিচে 2জন মানবী বসে আছে। মানবীদেরকে পিছন দিক দিয়ে আঁকা। মেয়েটার চুল আবার বালুতে গড়াগড়ি খাচ্ছে, খানিকটা এলোমেলো হয়ে আছে চুলগুলো। ছেলেটা মেয়েটার কোমর জড়িয়ে ধরে আছে। তাদের 2জনের দৃষ্টি আকাশের সেই পূর্ণিমা চাঁদের দিকে। 4টা নারকেল গাছের উপরে উঁকি দিচ্ছে। তার মানে এই দৃশ্যটা কোনো রাতকে কেন্দ্র করে আঁকা হয়েছে। আলিয়া আরও একটু ঝুঁকে স্কেচটার দিকে তাকালো। তার কেন যেন মানবের চেহারা দেখতে মন চাচ্ছে। স্কেচের নিচে খুব সুন্দর নীল রঙের কালি দিয়ে লেখা, প্রেম বিলাস। তারপর নিচে একটু ছোট করে লেখা, শ্রাবণ শিকদার, 24/12/2010। এত পুরাতন স্কেচটা, আর এটা শ্রাবণ এঁকেছে? আলিয়ার বিশ্বাস হচ্ছে না এটা শ্রাবণের আঁকা। সে ছুঁয়ে দেখলো কাগজটা। ছেলেটা এত প্রতিভা! হুট করে কাঁধে কারো ছোঁয়া পেয়ে ভয় পেয়ে যায় আলিয়া। কি হয়েছে আলিয়া? আলিয়া চোখ তুলে দেখে শ্রাবণ দাঁড়িয়ে আছে। সেজন্য হাঁপ ছেড়ে বাঁচল। আজকে শ্রাবণকে দেখে এক অন্য রকমের অনুভূতি জন্মাচ্ছে আলিয়ার মনে। কেমন যেন লেগে উঠছে শ্রাবণকে দেখলে। শ্রাবণ আলিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বলে,
এখানে চলে এসেছে কেন? রুম প্রদর্শনের জন্য? আলিয়ার কেন যেন এই কথা শুনে বেশ লজ্জা লাগলো। সে মাথা নিচু করে নেয়। শ্রাবণ বলে ওঠে, তোমার জন্য বিস্কুট আর কেক এনেছি। এই বাসায় প্লেট যে কই থাকে জানি না। আমি প্যাকেট খুলে দিচ্ছি, তুমি প্যাকেট থেকে নিয়ে নিয়ে খেয়ে নিও, ঠিক আছে? হুম। ঘোর লাগা ঈশ্বরে। আলিয়ার মন ও মস্তিষ্ক এই স্কেচের উপর পড়ে আছে এক অদ্ভুত ভালো লাগা। কাজ করছে অজানা, নামহীন ও অবাস্তব সেই ছেলে মেয়েটার জন্য। ওরা কারা? আদৌ কি তাদের কোনো পরিচয় আছে কি? শ্রাবণ বলে, বসো, বিছানায় বসো। আলিয়া ধপ করে বিছানায় বসে এবং হাত দুটি বিছানায় রাখে। ভেজা কিছুর উপর হাত রেখেছে সে। আলিয়ার মনে একটা প্রশ্ন জাগলো, তা হলো শ্রাবণের সব কিছুই কি ভেজা থাকে? পরক্ষণে তাকিয়ে দেখে চাদরের উপর ভেজা গামছা। সে স্মিত হাসল। শ্রাবণ এক গ্লাস লেবুর শরবত আলিয়ার হাতে দিয়ে বলে, যে গাছে পানি দিলা মাত্র সেই গাছের লেবু দিয়ে বানিয়েছি, খেয়ে দেখো, ভালো লাগবে। শ্রাবণের কথা মতো আলিয়া শরবতে চুমুক দিল। প্রচণ্ড মিষ্টি হয়েছে। সে শ্রাবণকে বলে, চিনি অতিরিক্ত বেশি। শ্রাবণ হেসে জবাব দেয়, শরবতে মিষ্টি বেশি দিতে হয়, না হলে শরবত খেয়ে মজা পাওয়া যায় না। ও। শ্রাবণ আলিয়ার পাশে বসলো। এতে বিরক্ত হয়ে আলিয়া সে এখান থেকে সুন্দর মতো স্কেচটা দেখছিল। শ্রাবণ পাশে বসায় তা আর সম্ভব হচ্ছে না। শ্রাবণ একটা এনার্জি প্লাস বিস্কিট আলিয়ার হাতে ধরিয়ে দিয়ে আলিয়া একটা বিস্কিট হাতে নিয়ে খেতে লাগলো। শ্রাবণও তাকে দেখে একবারে দুটো বিস্কুট নিয়ে খাওয়া শুরু করলো। আলিয়ার গলা দিয়ে খাবার নামছে না। তারপর সে জোর করে কিছু একটা বিস্কুট অনেক কষ্টে খেলো। তারপর শ্রাবণকে সরাসরি জিজ্ঞেস করে, ছবিটা খুব সুন্দর, তুমি এঁকেছো? শ্রাবণ সহজ গলায় বলে, হ্যাঁ, আমার আঁকা। নাম রেখেছি প্রেমবিলাস। নামটা সুন্দর না? মারাত্মক। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। আলিয়া মৃদু হেসে বলে, ছেলে মেয়ে দুজন কি করেছে? শ্রাবণ উত্তর দেয়, প্রেমবিলাস করছে। প্রেমবিলাস মানে কি শ্রাবণ? শ্রাবণ আলিয়ার গা ঘেঁষে বসে আস্তে করে গলার স্বরে মরিয়তা এনে বলে, বৃষ্টির পানি গায়ে লাগালে তাকে বৃষ্টিবিলাস বলে। চন্দ্রের আলো গায়ে লাগালে তাকে চন্দ্রবিলাস বলে। তেমনি প্রেমের মায়া গায়ে জড়ালে তাকে প্রেমবিলাস বলে। ও, ছেলেটা আর এই মেয়েটা ভালোবাসার মাতোয়ারা হয়ে প্রেমের মায়া বৃষ্টিতে ভিজেছে। এই বৃষ্টি চোখে দেখা যায় না। প্রেমের বৃষ্টি তো, তাই শুধু অনুভব করা যায়, কেবল অনুভব করা যাবে। আলিয়া স্কেচের দিকে তাকালো। তার কেন যেন খুব ঘুম পাচ্ছে। বিছানায় শুয়ে পড়লে ভালো হতো। শ্রাবণ হুট করে আলিয়ার কোলে তার মাথা রাখলো। আলিয়া ভরকে গেল। শ্রাবণ আলিয়ার হাত দুটো আলতো করে চেপে ধরে বলে, জানো, আমার একটা অসুখ আছে, খুব ভয়ঙ্কর অসুখ, সম্ভবত সিজোফ্রেনিয়া। এটার নিরাময় কি আমি জানি না। অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, লাভ হয়নি। আমার 2 বছর কোনো স্মৃতিশক্তি ছিল না, সব ভুলে গিয়েছিলাম। সিঙ্গাপুর ট্রিটমেন্ট চলেছে আমার। এত অসুস্থ থাকার পরও আমি তোমাকে ভুলিনি। আমি জানি আমাকে তুমি কোনো দিন মানবে না, মানা উচিতও নয়। আমি তোমার জায়গায় হলে কোনো দিন মানতাম না, কিন্তু কি করব বলো? মানুষ মাত্র স্বার্থপর জীব, ভালোবাসার কাঙ্গাল। আমার মন বলে তোমাকে পেলে আমি সেরে উঠব। এটা আমার ভুল ধারণা বোধ হয়। শ্রাবণের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আলিয়াও চোখে পানি এসে গেল। কেন এই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর জন্য তার কষ্ট লাগছে? বুকে তোলপাড় উঠছে। কেন মনে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে? আলিয়ার জানা নেই এই উত্তর। আলিয়া শ্রাবণকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করলো। শ্রাবণ তা বুঝতে পেরে আলিয়ার কোমর চেপে ধরে তাকে আটকে বলে, আর 0.5 ঘন্টা অপেক্ষা করো প্লিজ। কেন? কেন এর উত্তর নেই, তবে তোমাকে 0.5 ঘন্টার আগে ছাড়বো না। আলিয়া আটকে উঠে বলে, তুমি আমার ক্ষতি করবে তাই না? শ্রাবণ এক ঝটকায় আলিয়ার কোল থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকালো এবং করুণ গলায় বলে, তোমাকে ভালোবাসি আলিয়া। আমার কাছে ভালোবাসার অপর নাম হলো পবিত্রতা। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আলিয়া মাথা নিচু করে ফেলে। শ্রাবণ বলল, গাড়ির সঙ্গে এনেছো? হুম।
আচ্ছা জানো, ছবির মেয়েটাকে তুমি চেনো? আলিয়া অদ্ভুতভাবে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণ মুচকে এসে বলে, বলো তো এবার মেয়েটাকে। আমি জানি না, ভালোভাবে দেখো, চিনে ফেলবে। আলিয়া স্কেচের দিকে তাকালো। মেয়েটার চুল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, কারণ মেয়েটা ছেলেটার কাঁধে হেলান দিয়ে রেখেছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে পারলে ছেলেটার বুকের ভিতর ঢুকে যায়। আলিয়া মনোযোগ সহকারে ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ তার কানে ফিসফিস করে বলে, নিজেকেও চিনতে পারলে না? আলিয়া শ্রাবণের দিকে চমকে উঠে তাকায়। শ্রাবণ ঠোঁটে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে। আলিয়া আবার স্কেচটার দিকে তাকালো। এবার সত্যি সত্যি তার কাছে ও মেয়েটাকে একদম অবিকল নিজের মতো লাগছে। হুট করে বাইরে থেকে আওয়াজ আসে। হুট করে বাইরে থেকে আওয়াজ আসতে লাগে। শ্রাবণ আলিয়ার হাত ধরে রুমের বাইরে নিয়ে গিয়ে মেইন গেট খুলে বলে, যাও। কোথায়? অবাক হয়ে শ্রাবণ শান্ত গলায় বলে, 17 নং বাসার ভিতরে যাও। আশ্চর্য, আমি কেন ওইখানে যাব? হবু ডাক্তার না তুমি, চিকিৎসা দাও। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আসো আমার সাথে। তারপর শ্রাবণ আলিয়াকে নিয়ে 17 নং বাসায় যায়। সেখানে একজন প্রেগনেন্ট মহিলা প্রসব ব্যথায় কাতরাচ্ছে। শ্রাবণ আলিয়ার কানে ফিসফিস করে বলে, গাড়ি করে ওনাকে হাসপাতালে নিয়ে যাও। আলিয়া শ্রাবণের কথায় এক ধরনের আদেশের সুর টের পেল। তার মধ্যে কি যেন হলো। সে দ্রুত ড্রাইভারকে কল দিয়ে আসতে বলল। মিনিট 10 পর আলিয়ার গাড়িতে করে মহিলাটিকে হাসপাতালে নেওয়া হয়। শ্রাবণ যায়নি সঙ্গে। সে আলিয়ার গাড়ির দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, তুমি খুব শীঘ্রই বেগুনি রঙের শাড়ি পরে আমার কাছে আসবে। তোমাকে আসতে হবেই। জনপ্রিয়, তোমাকে বেগুনি শাড়িতে সেদিন নয়নতারা ফুলের মতো লাগবে।